ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থার্ড সামেটিভ যে পরীক্ষা তোমাদের ইংলিশ বিষয় নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও, ইংলিশ উইং সহ। দেখতেই পাচ্ছ তোমরা এই প্রশ্নপত্রটি সিসিই মডেলের, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের থার্ড সামেটিভ এই পরীক্ষার জন্য, সব স্কুলের জন্যই গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখো এরকম যদি প্রশ্ন আসে, তোমাদের স্কুল লিখতে হবে, তোমাদের নাম লিখতে হবে, এখানে রোল নাম্বারটা লিখতে হবে। প্রশ্ন মার্কস থাকছে তোমাদের 50 নম্বর, সাবজেক্ট ইংলিশ। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। তার আগে বন্ধুরা তোমাদের জন্য বাংলা, ইংরেজি এবং পরিবেশ এছাড়াও যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে ক্লাস 4-এ, তো সেই সমস্ত আমরা আলাদা করে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটা দেখার পরে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। কয়েকটা সেট আপলোড করেছি, ওই সেটগুলো পড়লেও তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। দেখো এরপর দেখো কী রকম টাইপের প্রশ্ন আসবে ইংলিশে। বলছে রাইট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ সাহায্যকারী ক্ষোভ থেকে তোমাদের বলছে শব্দ নিয়ে বিপরীত অর্থের শব্দ লিখতে বলেছে। অপোজিট ওয়ার্ড, প্রথম প্রশ্ন দেখো হেল্প বক্স থেকে, ডিফারেন্ট ইনসাইড, হ্যাপি আর অ্যাবসেন্স। তো এটা যেটা বলছিলাম যে ওয়ার্ড প্রেজেন্স, প্রেজেন্স মানে কি উপস্থিত, তাহলে অপোজিট কি হবে অনুপস্থিত, তাহলে ইংলিশ কি হবে অ্যাবসেন্স। বানানগুলো দেখবে অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে অনুপস্থিত। স্যাড, স্যাড মানে দুঃখিত, তাহলে এর বিপরীত কী হবে হ্যাপি, হ্যাপি মানে খুশি। আচ্ছা আউটসাইড মানে কি, আউটসাইড মানে বাইরের অংশ বা বাইরে, তাহলে কি হবে ইনসাইড, ইনসাইড মানে ভিতরে। নেক্সট সেম, সেম মানে কি একই, আর ডিফারেন্ট মানে কি আলাদা, তাহলে সেমের অপোজিট ওয়ার্ড কী হবে ডিফারেন্ট। ওকে, চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, বন্ধনীতে দেওয়া সঠিক ক্রিয়ারূপ শূন্যস্থান পূরণ করো। তাহলে বুঝতে পারলে এরকম অপোজিট ওয়ার্ড তোমাদের আসবে, তাই খুব ভালো করে বিপরীত শব্দগুলো পড়বে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, বন্ধনীতে দেওয়া সঠিক ক্রিয়ারূপ শূন্যস্থানে পূরণ করতে বলছে। লীলা ড্যাশ কলকাতা, কি হবে লীলা লিভস ইন কলকাতা, লীলা লিভস ইন কলকাতা। নেক্সট দেখো রাজু ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, হচ্ছে রাজু প্রতিদিনই প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠে যায়, কী হবে গো না গোজ, কী হবে গোজ হবে, গো থেকে গোজ। ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে রাজা গোজ টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে। নেক্সট প্রশ্ন শুভ অন এ চেয়ার, শুভ সিটস, সিটস থেকে কী হবে সিটস, শুভ সিটস অন এ চেয়ার, শুভ চেয়ারে বসলো। নেক্সট সি ড্যাশ হোমওয়ার্ক, সি ডাজ হোমওয়ার্ক, সি ডাজ হোমওয়ার্ক। ডু থেকে ডাজ, সি ডাজ হোমওয়ার্ক, সে বাড়ির কাজ করছিল। এবার দেখো 3 নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে তোমাদের এই হেল্প বক্স থেকে নিয়ে। সাহায্য করে দেখো বক্স কী আছে দেখো, বলছে অন, ইন, ওভার, আন্ডার। দেখো দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, তাহলে এই চারটের মধ্যে কি হবে, অন মানে উপরে, ইন মানে মধ্যে, ওভার আর আন্ডার, তো কোনটা হবে দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, রিভার অর্থাৎ নদীটি, দ্য রিভার ফ্লোজ নদীটি বয়ে চলেছে আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের নিচে। ওকে, তাহলে আন্ডার হবে, আন্ডার মানে নিচে। দেখো আই সেট ড্যাশ মাই ডেস্ক টু দ্য ওয়ার্ক, আই সেট ইন মাই ডেস্ক টু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে ইন হবে, ডেস্কের ভিতর আমি আমার কাজ করছিলাম ডেস্কে বসে। আচ্ছা দ্য ক্যাট রান ড্যাশ দ্য রোড, দ্য ক্যাট রান ওভার দ্য রোড, অর্থাৎ বিড়ালটি কী করছে রান ওভার দ্য রোড, অর্থাৎ রোডের উপরে হেঁটে চলেছে বা ছুটছে। নেক্সট দেখো আই প্লেস দ্য ভেস ড্যাশ এ টেবিল, আই প্লেস দ্য ভেস অন দ্য টেবিল, কী হবে অন দ্য টেবিল। আচ্ছা এবার দেখো রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলা হয়েছে উৎসবের ইংরেজি কী সেটা বলতে বলছে। উৎসব মানে হচ্ছে উৎসব, তো এর ইংরেজি হবে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে উৎসব। আচ্ছা মনে রাখা মানে কি রিমেম্বার বা মেমোরাইজ। গতকাল কী হবে ইয়েস্টারডে, মন্দিরটা হবে টেম্পল। ওকে, নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে 5 নম্বর রাইট দ্য বেঙ্গলি মিনিং, তোমাদেরকে বাংলা মানে জানতে চেয়েছে। রুফ ROOF, রুফ, রুফ মানে কি, রুফ মানে ছাদ। নেক্সট এডুকেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। হনেস্ট, হনেস্ট মানে কি সৎ। সাউন্ড মানে শব্দ। এরপর 6 দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ, নিচের প্রশ্নগুলি ইংরেজিতে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন হোয়াট ডিড দ্য 2 সিস্টার ডু ইন দ্য এন্ড, শেষে 2 বোন কী করেছিল। উত্তর হবে
ইন দ্য এন্ড দ্য টু সিস্টার হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে লাইক সিস্টার্স। ইন দ্য এন্ড দ্য টু সিস্টার হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে লাইক সিস্টার। একদম গল্পের শেষে দুই বোন হাত ধরেছিল এবং তারা সিস্টার্সের মতো, অর্থাৎ তারা দুই বোন সিস্টার্সের মতো দাঁড়িয়েছিল। ওকে, তো এটাই বলতে চেয়েছি, ইন দ্য এন্ড অফ দ্য টু সিস্টার হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে লাইক সিস্টার। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, হোয়েন ডিড মহসিন ডাই? মহসিন কখন মারা গিয়েছিলেন? উত্তর হবে মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। 1812 সালে মহসিন মারা গিয়েছিলেন। নেক্সট দেখো, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড অর হোয়ার ঝিনুক ফাইন্ড এ রোড লাইন উইথ বুক শপস অন এইদার সাইড? হোয়াই ওয়াজ ঝিনুক, কেন ঝিনুক, ডিলাইটেড মানে আনন্দিত হয়েছিল, হোয়ার ঝিনুক ফাইন্ড এ রোড লাইন উইথ বুক শপ অন এইদার সাইড, অর্থাৎ রাস্তার দুধারে সারি বইয়ের দোকান দেখেছিল কোথায়? এটা অথবা দিয়েছে, অর বলেছে। তাহলে অ্যান্সারটা দেখো, ঝিনুক ওয়াজ ডিলাইটেড, ঝিনুক আনন্দিত হয়েছিল বিকজ, কারণ সি স হার ফাদার ইন এ বুক শপ, সে তার বাবাকে বইয়ের দোকানে দেখেছিল। আর একটি প্রশ্ন কী ছিল, যে হোয়ার ঝিনুক ফাইন্ড এ রোড লাইন উইথ বুক শপস অন এইদার সাইড, অর্থাৎ রাস্তার দুধারে সারি দিয়ে বইয়ের দোকান দেখেছিল কোথায়? উত্তর হবে ঝিনুক ফাইন্ড এ রোড অ্যাট কলেজ স্ট্রিট লাইন উইথ বুক শপ অন এইদার সাইড। ওকে, নেক্সট দিয়ে দেখার প্রশ্ন দেখো, হোয়াই আর দ্য স্টুডেন্ট সিটিং অন দ্য ওপেন এয়ার? কেন ছাত্ররা খোলা হাওয়ায় বসেছিল বা বসে আছে? উত্তর হবে দ্য স্টুডেন্ট আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, ছাত্ররা খোলা হাওয়ায় বসেছিল বিকজ আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, অর্থাৎ পৃথিবী ছিল তাদের ক্লাসরুম, অ্যান্ড স্কাই ইজ দেয়ার রুফ, এবং আকাশ ছিল তাদের ছাদ। বুঝতে পেরেছ? এই জন্যই ছাত্ররা কিন্তু খোলা হাওয়ায় বসেছিল। তো এই ছিল তোমাদের জন্য ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। এর আগে ভিডিওগুলিতে আমরা অঙ্ক, বাংলা, পরিবেশ আমাদের পরিবেশ থেকে তোমাদের বিশেষ কিছু প্রশ্নপত্র করিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি, দেখো। তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা এখন যে চ্যানেলে ভিডিওটা দেখছো সেই চ্যানেলে চলে এসো, এনজয় এক্সাম। জাস্ট এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখো প্লেলিস্ট বলে দেখো একটা অপশান দেখা যাচ্ছে, প্লেলিস্ট। এই প্লেলিস্ট অপশানে ক্লিক করবে, এরপর দেখো ক্লাস 4 থার্ড ইউনিট টেস্ট 2024 কোশ্চেন অ্যান্সার, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো আমরা ইতিমধ্যেই 2 ঘন্টা আগে বাংলাটা আপলোড করে দিয়েছি, বাংলা। পরিবেশ বিজ্ঞান দেখো 1, 2, 3টে পরিবেশ বিজ্ঞানের সেট আলোচনা করেছি, 3টে আলাদা আলাদা সংস্থার তৈরি। তো অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা দেখো সিসি মডেল তৈরি। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই থার্ড সামেটিভ পরীক্ষার জন্য। সেকেন্ড সামেটিভ আমাদের কাছ থেকে কমন এসেছিলো, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে। তো এবারেও আসবে, খুব ভালো করে প্র্যাকটিস করো, যতগুলো সেট আছে সবগুলো প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।